বয়স্ক মানুষদের জন্য আসলেই সফরটা কষ্টদায়ক। আমাদের অনেকেই দেখা যায় যে নিজের উপরে হজ ফরজ সময় হয়ে গেছে, কিন্তু চিন্তা করছেন যে মা বাবা তো বেঁচে আছেন, তাদের আগে আমি কিভাবে হজে যাই এবং তারা মনে কষ্ট পাবেন, এই জন্য মা বাবাকে নিয়ে যাবেন। আর এই তাদের প্রস্তুতির জন্য অর্থনৈতিকভাবে আরও 2-3 বছর সময় লাগে, যেহেতু এখানে একটা ব্যয়ের ব্যাপার থাকে। এই যে সময় ক্ষেপণ করা, মা বাবা কী মনে করবেন, আল্লাহর কাছে যেতে বা হজের নিয়াত করতে অনেক দেরি করে ফেলেন, এটি আসলে ইসলামের দৃষ্টিকোণ থেকে যদি যে আসলে এই সমস্যাটাও এখন অনেক বেড়ে গিয়েছে, বিশেষ করে হজের যখন প্রাইস বেড়ে গিয়েছে 6 লাখের উপরে অনেক সময় খরচ হয়ে যায়। আমরা দেখি অধিকাংশ মানুষ বা বড় লোক ফ্যামিলিগুলোতে এরকম হয়, রমাদানুল মুবারকে বাবা মা স্ত্রী সবাইকে নিয়ে, মানে মোটামুটি ফুল ফ্যামিলি নিয়ে ওমরা করে আসে। যদি জিজ্ঞেস করা হয় আপনি কি হজ করেছেন, না হজ করি নাই। কেন করেন নাই? যে আমি হজের টাকা দিয়ে তো আমার 3-4 জনের শখ পূরণ করে ফেলতে পারছি, বাইতুল্লাহ দেখা হচ্ছে, রওজায়ে আথার দেখা হচ্ছে। কেমন যেন এটা একটা ট্যুর, মানুষ যেমন ট্যুরে যাওয়ার জন্য প্রস্তুতি নেয়, স্বপ্ন গোছায়, বিষয়টা এমন হচ্ছে। অথচ হজ জাস্ট কোনো আবেগের নাম না, কোনো ইমোশনের নাম না, এটা একটা ফরজ বিধান। নামাজ যেমন ফরজ, রোজা যেমন ফরজ, সামর্থ্যবানদের জন্য হজও একইভাবে ফরজ। সুতরাং আল্লাহ যদি আপনার উপর ফরজ করে থাকেন, আপনার বাবা অতীতে গেলেন কি গেলেন না, মা গেলেন কি গেলেন না, এই চিন্তা করে আপনি তো নিজেকে ফরজ থেকে দূরে রাখতে পারেন না। এমন যদি হয় যে সবাই মিলে ওমরা করলেন, 10 বার করলেন, কিন্তু ফরজ হজ করার আগে মরে গেলেন, তাহলে সেই ধমকি তো তার ক্ষেত্রে প্রযোজ্য হবে যে মনে চাইলে ইহুদি হয়ে মরুক, মনে চাইলে খ্রিস্টান হয়ে মরুক। সুতরাং সবার আগে করণীয় হলো নিজের ফরজ হজটা সম্পন্ন করা, আর হজে গিয়ে কেঁদে কেঁদে আল্লাহর কাছে তৌফিক কামনা করা যে আল্লাহ তুমি তো আমাকে আনলা, এখন যাতে আমার ফ্যামিলির বাকিদেরকেও আমি অন্তত ফরজ যদি তাদের উপর না হয়ে থাকে অন্তত ওমরায় যাতে আনতে পারি, একটু তোমার ঘর দেখাতে পারি। এবং বাবা মা তারা বয়স্ক হলে অবশ্যই তাদের হৃদয়ে হয়তো আঘাত লাগতে পারে আবেগের দৃষ্টিকোণ থেকে, কিন্তু তাদেরকে যদি মাসালা বুঝিয়ে দেওয়া হয় এবং আল্লাহর বিধান রাসূলের আদর্শ যদি উপস্থাপন করা হয়, আমার ধারণা অন্তত মুমিন বাবা মা এই ক্ষেত্রে বাধা দেবেন না। বরঞ্চ এই ক্ষেত্রে তাদেরকে এভাবে বোঝানো যায় যে আমি আগে চিনে আসি, আমি অভিজ্ঞতা অর্জন করি। বয়স্ক মানুষদের জন্য আসলেই সফরটা কষ্টদায়ক। তো সুতরাং আমার যদি অভিজ্ঞতা পরিপূর্ণ থাকে, আমি আপনাদেরকেও খুব রিল্যাক্সের সাথে সহজে আমি সফরটা শেষ করাতে পারবো। এটা শুনলে তারা আরো খুশি হবেন যে ছেলে তাদের গাইড হবে, আগামী দিনে তাদের পথ প্রদর্শক হবে, তারা আরো আগ্রহী হবে। এভাবেই বাবা মাকে বুঝিয়ে আসলে মূল বিষয়টি সম্পন্ন করা উচিত।